আমরা চলে আসছি আরেকটা ক্লাস নিয়ে। আমরা আমাদের গত ক্লাসে আলোচনা করছিলাম অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার 16B। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে প্রপার্টিস অফ ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট ইন্টিগ্রালের ধর্মাবলী। তো আমরা আমাদের গত ক্লাসে বেশ কয়েকটা এক্সাম্পল সলভ করছিলাম, তো এই ক্লাসও আমরা বেশ কয়েকটা ম্যাথ সলভ করব। তো ম্যাথগুলো কেমনে সলভ করে ওইগুলোর জন্য আমি গত ক্লাসে একটা ডেফিনিট ইন্টিগ্রালের যে প্রপার্টিস ওখান থেকে একটা দেখাইছিলাম, ওই প্রপার্টিসের আলোকে আমরা এই ম্যাথগুলো সলভ করব। ওটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to a f of x dx ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 to a f of a minus x dx। আমরা জানি এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন চিহ্ন, নিচেরটা হচ্ছে লোয়ার লিমিট আর উপরেরটা হচ্ছে আপার লিমিট। তো আমরা আপার লিমিটটা আমরা পরে দেখব। আমরা যদি এইরকম ম্যাথের ক্ষেত্রে যদি দেখি যে এখানে ইন্টিগ্রেশনের পরে লোয়ার লিমিটের ক্ষেত্রে 0 আছে, তাহলে আমরা ইন্টিগ্রেশন 0 to a f of x dx এটার পরিবর্তে এখানে f(x) এর পরিবর্তে a মাইনাস এক্স লিখব। অর্থাৎ এখানে a হচ্ছে আপার লিমিট, তো আমরা এখানের মধ্যে x এর জায়গায় আপার লিমিট মাইনাস এক্স লিখব। কখন লিখব? যদি আমাদের লোয়ার লিমিটে 0 থাকে। তো এটাই হচ্ছে আমাদের একটা ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টিস। এই প্রপার্টিসের আলোকেই আমরা আমাদের গত ক্লাসের ম্যাথগুলো করছিলাম, আজকেও আমরা এই প্রপার্টিসের আলোকেই ম্যাথ করব। তো আমি যদি এটা আরেকবার বলি তাহলে হচ্ছে এটা ইন্টিগ্রেশন 0 to a f(x) dx ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 to a f(a minus x) dx। যদি আমরা দেখি যে আমাদের লোয়ার লিমিটে 0 আছে, তাহলে আমরা x এর পরিবর্তে কি লিখব? আপার লিমিট মাইনাস এক্স। এখানে আপার লিমিট a, এর জন্য আমরা x এর পরিবর্তে a মাইনাস এক্স লিখছি। এখানে আপার লিমিট π/2, এর জন্য আমরা x এর পরিবর্তে π/2 মাইনাস এক্স লিখব। তো আমরা গত ক্লাসে 4টা ম্যাথ করছিলাম, তো এটা যদি আমরা 5 নাম্বার ধরি তাহলে আমরা ম্যাথটা কেমনে সলভ করব? আমরা প্রথমে লিখব সলিউশন দিয়ে আমরা এখানের মধ্যে যেটাকে দেওয়া আছে ফাংশনটা, ওটাকে আমরা ধরে নিব। আমরা লিখব ধরি i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/2 dx। এটা হচ্ছে √10x, এটা হচ্ছে 1 প্লাস √10x। তো আমরা এখানের মধ্যে আমরা সবসময় চেষ্টা করব এটাকে সাইন আর কজের মাধ্যমে সমাধান করার। আমাদের সবসময় চেষ্টা থাকবে যে আমরা আমাদের যেটা দেওয়া থাকবে প্রশ্ন, সেটাকে আমরা সাইন আর কজের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তখন আমরা এখানে লিখব i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/2 dx টা যেমন আছে তেমন থাকবে। আমরা জানি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। তো এখানে রুট আছে, আমরা রুট দিব। নিচেও সেম, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। তারপর যদি আমরা লসাগু নিই তাহলে হচ্ছে নিচেরটা কেমন হবে? এটা হচ্ছে √cos x প্লাস √sin x, আর এখানে নিচে থাকবে কত? √cos x। তো আমরা কি দেখতেছি, এটা আমাদের উপরের √cos x আর নিচের √cos x কাটাকাটি যাবে। যদি কাটাকাটি যায় তাহলে আমরা ফাইনালি পাচ্ছি i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/2 √sin x dx, আর এদিকে নিচে হচ্ছে √sin x প্লাস √cos x। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। তারপর এখানে আমরা লিখব আবার i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/2, সাইন পর্যন্ত ঠিক থাকবে, x এর জায়গায় আপার লিমিট মাইনাস এক্স। এখানে আপার লিমিট π/2, ওই জন্য হচ্ছে π/2 মাইনাস এক্স। x এর জায়গায় লিখব আপার লিমিট মাইনাস এক্স, x এর জায়গায় লিখব আপার লিমিট মাইনাস এক্স। আমরা জানি পায়ের মান 180 ডিগ্রি, π/2 এর মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানের মধ্যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা, আর এটা হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। তোমরা প্রথমেরটাকে 1 নম্বর সমীকরণ দিছি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিছি।
তো এখানে আমরা একটাকে 1 নম্বর সমীকরণ দিছি আর একটাকে হচ্ছে আমরা এখানে 2 নম্বর সমীকরণ দিছি। এখন আমরা যদি 1 আর 2 নং সমীকরণ যোগ করি তাহলে আমরা কি লিখবো, 1 আর 2 নম্বর সমীকরণ যদি যোগ করি তাহলে আমরা কি পাই, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো 1 আর 2 যোগ করলে i প্লাস i ইজ ইকাল টু 2i। তো আমরা এদিকে বাম পক্ষে পাই 2i, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2। আমরা এখানে কি দেখতেছি, আমরা এখানেও দেখতেছি ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 কমন আছে, এখানেও ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 কমন আছে, এদিকেও dx কমন আছে, এদিকেও dx কমন আছে। তো আমরা যদি দুটোটা যদি যোগ করি তাহলে আমাদের উপরে হবে রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স, নিচেও হবে রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স। তাহলে আমরা এদিকে কি লিখতে পারি, 2i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2, উপরে হবে রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স, নিচেও সেম রুট সাইন এক্স প্লাস রুট কজ এক্স, তারপর হচ্ছে ডিএক্স। তো আমরা এখানে উপরের এই দুইটা যদি কাটাকাটি করি তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 2i ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2, উপরে নিচে কাটাকাটি করলে 1 থাকে, 1 এর সাথে dx গুণ করলে হয় dx। তা আমরা জানি ইন্টিগ্রেশন dx এর মান হচ্ছে x, তারপর এখানে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে পাই বাই 2। তো আমরা x এর জায়গায় একবার আপার লিমিট পাই বাই 2 বসাবো সূত্রের মাইনাস, তারপর x এর জায়গায় লোয়ার লিমিট বসাবো 0। তো পাই বাই 2 থেকে 0 বাদ গেলে হচ্ছে পাই বাই 2, তাহলে আমরা কত পাচ্ছি, 2i ইজ ইকাল টু পাই বাই 2, তার মানে i ইজ ইকাল টু হচ্ছে পাই বাই 4। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে এটা ছিল আমাদের 5 নাম্বার ম্যাথ। আমরা আমাদের গত ক্লাসে 4টা ম্যাথ করাইছিলাম। তো আমাদের প্রশ্নের মধ্যে বলছিল যে আমি শুধু এখানে ম্যাথটাই তুলছি, আমি পুরো প্রশ্নটা তুলি নাই। প্রশ্নটা হচ্ছে এত এর মান নির্ণয় করো। তো আমি এখানের মধ্যে যেটা দেওয়া আছে ওটাকে আই ধরছি, আই ইজ ইকাল টু, আই মানে হচ্ছে ইন্টিগ্রেশন, আমরা এরকম যেটা দেওয়া থাকবে ওটাকে আই ধরে নিব। তো আমরা এখানে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা করে বের করছি। বের করার পরে আমরা এখানের মধ্যে মূলত এই জিনিসটা ইউজ করছি, ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এক্স ডিএক্স ইজ ইকাল টু ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। যদি আমরা দেখি যে আমাদের লোয়ার লিমিটে 0 আছে তাহলে আমরা এখানে এফ অফ এক্স এর পরিবর্তে এফ অফ এ মাইনাস এক্স লিখবো। এটা এখানে 0টা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। তো আমরা এফ অফ এক্স এর পরিবর্তে এফ অফ আপার লিমিট মাইনাস এক্স লিখবো। তো আমাদের এখানে আপার লিমিট ছিল পাই বাই 2, তো ওই জন্য আমরা প্রথমে সমীকরণ যেটা পাইছি ওটাকে 1 নম্বর সমীকরণ ধরছি, তারপরে সেকেন্ড সমীকরণের ক্ষেত্রে এক্স এর জায়গায় আপার লিমিট মাইনাস এক্স লিখছি। তো এরকম করে তারপর 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করে আমাদের অ্যান্সার বের করতে বলছে, আমরা অ্যান্সার বের করে ফেলছি। আশা করি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ, এক্সাম্পল নাম্বার 15। তো এই ম্যাথটা যদি এখন আমরা সলভ করি তাহলে আমরা প্রথমে যেটা দেওয়া আছে ওটাকে আমরা ধরে নিব। আমরা লিখব ধরি i is equal to integration 0 থেকে পাই বাই 4 ln 1 plus tan theta d theta। আমাদের যেটা দেওয়া আছে ওটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিব। তারপর আমরা যখন 2 নম্বর সমীকরণটা বের করব তখন আমরা কি লিখব, আবার ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 4 ln 1 plus tan পর্যন্ত লিখব। তারপর আমরা এখানে যেখানে থিটা আমাদের আগে চলক ছিল x, ওজন্য আমরা x এর পরিবর্তে আপার লিমিট মাইনাস x লিখছি। এখন আমাদের চলক হচ্ছে থিটা, ওজন্য আমরা থিটার পরিবর্তে আপার লিমিট মাইনাস থিটা লিখব। তো আমরা এখানে 1 plus tan পর্যন্ত লিখব, তারপরে থিটার পরিবর্তে আপার লিমিট মাইনাস থিটা লিখব। ডি থিটা ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 4 ln 1 প্লাস পর্যন্ত ঠিকঠাক আছে। তারপর আমরা একটা জানি tan a মাইনাস b এর সূত্র হচ্ছে, আমি এটা সূত্রটা এদিক দিয়ে লিখে দিই। সূত্রটা হচ্ছে tan a মাইনাস b, এটার সূত্র হচ্ছে tan a মাইনাস tan b 1 প্লাস tan a ইন্টু tan b। এই সূত্রটা আমরা এদিকে ইউজ করব। tan a মাইনাস b এর সূত্র হচ্ছে tan a minus tan b divided by 1 plus
10a ইন্টু 10b। ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 প্লাস আমরা জানি tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে উপরে থাকবে 1 মাইনাস tan থিটা, নিচে থাকবে 1 প্লাস আমরা জানি tan পাই এর মান 180 ডিগ্রি, π/4 এর মান হচ্ছে 45 ডিগ্রি, তো tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 ইন্টু tan থিটা। তারপর যদি আমরা এখানে যদি লসাগু করি, ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln পর্যন্ত ঠিক আছে, তাহলে হচ্ছে 1 প্লাস উপরে থাকে 1 মাইনাস tan থিটা, নিচে থাকে 1 প্লাস tan থিটা। ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln, আবার যদি আমরা লসাগু নিই তাহলে উপরে থাকে 1 প্লাস tan থিটা প্লাস 1 মাইনাস tan থিটা, আর এদিকে থাকে 1 প্লাস tan থিটা। তো এখানে প্লাসের tan থিটা আর মাইনাসের tan থিটা কাটাকাটি যাবে। ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln, উপরে থাকবে 1 আর 1 যোগ করলে 2, আর নিচে থাকবে 1 প্লাস tan থিটা d থিটা। আমরা আর একটা সূত্র জানি, আমরা জানি ln a/b সমান ln a মাইনাস ln b। আমরা জানি গুণের ক্ষেত্রে যোগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। আর একটা হচ্ছে ln ab সমান ln a প্লাস ln b। আমরা জানি ln এর ক্ষেত্রে দুইটা সূত্র আছে, ln এর ক্ষেত্রে গুণ থাকলে যোগ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। তো আমাদের একটা ভাগ আছে, ভাগ থাকলে আমরা ln কে বিয়োগ আকারে লিখতে পারি। তো ইন্টিগ্রেশন 0 থেকে π/4, এটাকে যেটা আছে এটাকে হচ্ছে আমরা যদি উপরেরটাকে a নিচেরটাকে যদি b চিন্তা করি তাহলে হচ্ছে ln a ডিভাইডেড বাই ln b। এটা সূত্র কি রকম? এটা সূত্র হচ্ছে ln a মাইনাস ln b। আমরা এখানের মধ্যে d থিটা তো দোনোটার সাথে আছে, আমরা দোনো জায়গায় d থিটা দিয়ে দিব। এটার সাথে আমাদের ইন্টিগ্রেশন 0 থেকে π/4 আছে, ইন্টিগ্রেশন 0 থেকে π/4। আমরা এদিকে ln 2 যেটা পাইছি, ln 2 টা হচ্ছে ধ্রুবক, আমরা ln 2 টাকে বাইরে নিয়ে আসব। ইন্টিগ্রেশন 0 থেকে π/4 d থিটা। আমরা এখানে কি পাচ্ছি? ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 প্লাস tan থিটা d থিটা। আমাদের এদিকে সব দিকে i আছে, আমরা এদিকে i লিখব। আমরা জানি ln 2 টা ধ্রুবক, আর হচ্ছে ইন্টিগ্রেশন d থিটার মান হচ্ছে থিটা। লোয়ার লিমিট 0, আপার লিমিট π/4 মাইনাস, হ্যাঁ আমরা এখানে কি পাইছি? আমরা এখানে পাইছি ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 প্লাস tan থিটা d থিটা। আমরা এখানে কি পাইছি? ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 প্লাস tan থিটা d থিটা। এই জিনিসটার মান হচ্ছে i। তো আমরা এখানে যেটা পাইছি, ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 প্লাস tan থিটা d থিটার জায়গায় আমরা আইটাকে বসাই দিব। তাহলে আমরা এদিকে আমাদের সবখানে একটা করে ছিল, আই ছিল। তা আমাদের এইদিকে আছে প্লাসের আই, এদিকে আছে মাইনাসের আই, এই আইটা এদিক থেকে এদিকে আসলে এটাও প্লাসের আই হয়ে যাবে। আই প্লাস আই মানে হচ্ছে 2i, আর এটা হচ্ছে ln 2 টা যেমন আছে তেমন থাকবে। আমরা জানি থিটার পরিবর্তে একবার আপার লিমিট বসবে, সূত্রের মাইনাস, তারপরে লোয়ার লিমিট বসবে। তার মানে এটা হচ্ছে কত? π/4 ln 2। আমরা কত পাইছি? আমরা পাইছি 2i ইজ ইকাল টু π/4 ln 2। 2i ইজ ইকাল টু π/4 ln 2। তা আমাদের বলছে i এর মান বের করতে, তার মানে i ইজ ইকাল টু, এই 2 টো এদিকে চলে গেলে 4 2 8, π/8 ln 2। i এর মান কত? i এর মান হচ্ছে π/8 ln 2। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল? আমারটা ছিল আমাদের এক্সাম্পল নাম্বার 15। এক্সাম্পল নাম্বার 15 মধ্যে বলছে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 ln 1 প্লাস tan থিটা d থিটা। হ্যাঁ, আমি শুধু এখানে ম্যাথটাই তুলছি, প্রশ্ন তুলি নাই। প্রশ্ন হচ্ছে এত এর মান নির্ণয় করো। তো আমরা যেটা দেওয়া আছে ওটাকে আমরা আই ধরছি, ওটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। তারপরে আমরা আমাদের আগের ম্যাথে চলক ছিল x, ওই জন্য আমরা কি লিখছি? আপার লিমিট মাইনাস এক্স। এখানে আমাদের চলক হচ্ছে থিটা, ওই জন্য আমরা লিখবো আপার লিমিট মাইনাস থিটা। তো এখানে 1 প্লাস 10 পর্যন্ত ঠিকঠাক আছে, থিটার জায়গায় আমরা আপার লিমিট মাইনাস থিটা লিখছি। তো এখানে হচ্ছে tan a মাইনাস b এর সূত্র হচ্ছে tan a মাইনাস tan b 1 প্লাস tan a ইন্টু tan b। এই সূত্রটা আমরা এখানে বসাইছি। বসানোর পরে জাস্ট ক্যালকুলেশন করছি, করার পর আমাদের i এর মান বের করতে বলছে, i এর মান বের হয়ে গেছে। আমরা এখানে কি পাইছিলাম? π/4 ln 2
2i is equal to pi by 4 ln 2, তার মানে I is equal to pi by 8 ln 2। এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসের, আমরা প্রথম ক্লাসে এই যে প্রপার্টি আছে ইন্টিগ্রেশন 0 to a f of x dx is equal to ইন্টিগ্রেশন 0 to a f of a minus x dx, এই প্রপার্টিসের আলোকে আমরা কিছু ম্যাথ করাইছিলাম। এটা ছিল আমাদের গত দিনের প্রথম ম্যাথ। তারপর এটা হচ্ছে সেকেন্ড ম্যাথ। এটা এক্সাম্পল নাম্বার 3 বা 3 নাম্বার ম্যাথ। এটা হচ্ছে আমাদের গত দিনের লাস্ট ম্যাথ। তারপর আমরা এখান থেকে আজকে 5 নাম্বার ম্যাথ। আর এটা হচ্ছে আমাদের আজকের দিনের লাস্ট ম্যাথ। ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, এটা হচ্ছে পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ, তো এটা আসলে বেশ কয়েকবারই করবেন। আশা করি বুঝতে পারছেন।